সঙ্গীতাঙ্গনের মানুষ হলেও এখন রাজনীতি নিয়েই বেশি ব্যস্ত দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাঁপা। সংরক্ষিত নারী আসনে এমপি হতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে তিনি মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন। এরই মধ্যে তার একটি মন্তব্য বেশ আলোচনায়। কনক চাঁপার মতে বাঘ সিংহ নয়, পৃথিবীতে ভয়ঙ্কর প্রাণী মানুষ। হঠাৎ কেন এমন বার্তা দিলেন তিনি, জানাচ্ছেন শাহাদাত রিফাত। বাগেরহাটের হযরত খানজাহান আলীর মাজার সংলগ্ন দিঘিতে কুমিরের মুখে কুকুরের মর্মান্তিক মৃত্যুর এই ভিডিও এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রে। অবলা প্রাণীটিকে না বাঁচিয়ে ভাইরালের নেশায় উৎসুক জনতার ভিডিও ধারণ তৈরি করেছে তীব্র ক্ষোভেরও। জীবন্ত কুকুরটিকে মুখে নিয়ে দিঘির গভীরে কুমিরের তলিয়ে যাওয়ার দৃশ্য ভাইরাল হলে ঘটনাটি নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন দেশের শোবিজ তারকারাও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ জানিয়েছেন চিত্রনায়িকা পরিমণি, জয়া আহসান, সঙ্গীতশিল্পী কনক চাঁপা, অভিনেতা ইরফান সাজ্জাদ সহ অনেকে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জনপ্রিয় সঙ্গীত শিল্পী কনক চাঁপা এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী মানুষ বলে অভিহিত করেছেন। 11 এপ্রিল রাত 8টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন গায়িকা। মূলত ওই স্ট্যাটাসে সংশ্লিষ্ট একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে কনক চাঁপা লিখেছেন, কুমির, কুকুর, হায়না, বাঘ, সিংহ কেউই না, এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী মানুষ। পরের স্ট্যাটাসটি দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এ সময় অনেকেই অভিযোগ করে বলেন, ঘটনাস্থলে উপস্থিত দর্শনার্থীদের কেউ কেউ ভিডিও ধারণে ব্যস্ত থাকলেও অসহায় প্রাণীটিকে বাঁচাতে এগিয়ে আসেননি। কনক চাঁপার ওই লেখা শেয়ার করে অনেকে বর্তমান প্রেক্ষাপটে মানুষের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেন। এই ঘটনাটি শুধু একটি প্রাণীর মৃত্যু নয়, বরং সমাজের মানবিক মূল্যবোধ নিয়েও নতুন করে প্রশ্ন ওঠে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে প্রত্যক্ষদর্শী ও মাজার সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী একটি অসুস্থ কুকুর শিশুসহ কয়েকজনকে কামড় দেয়। পরে স্থানীয়রা লাঠি ছুড়ে কুকুরটিকে তাড়ানোর চেষ্টা করলে সেটি দৌড়ে মূল ঘাটের দিকে যায়। সেখানে মাজারের নিরাপত্তা প্রহরী ফোরকানকে আঁচড় দিলে তিনি পা ঝাড়া দেন। এতে কুকুরটি দিঘির পানিতে পড়ে যায়। মুহূর্তেই কুমির এসে কুকুরটিকে ধরে পানির নিচে চলে যায়। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।